হ্যাঁ হ্যাঁ আপনি খাবেন না? আমি একটা একটু পানি খাবো পার্টি অফিসে আমার আবার ডাকে তুমি কি জানো জানিস? আমার তো নেতারা সব ফাঁসি নির্বাচন করাবে? নির্বাচন করবেন না? আমার নমিনেশন দিতে না নতুন দিতে কোন আসন থেকে? লালপুর বাগাতে করে 2 আসন থেকে নিয়ে দিতে? হ্যাঁ দেওয়া দিতে তুমি ইয়া করে দিতে আমাদের তাই কি আনুষ্ঠানিকভাবে আমার এলাকা বুঝলি ভাই আমি তো তোর বোন তাই সম্পর্ক ভাই ছোট ভাই আমার জীবনে আমি কোনোদিন 2 নাম্বারই কিছু করিনি আমি কোনোদিন তোর দূরে করতে চাই আমার জীবনে প্রথম কিন্তু যেটা না হলে আমি বুঝি শুধু ভাইরাল ভাই যেগুলো যাতে আমার বড় নাম না বিশ্বাস করবি আমার বাসার গিয়েছিস আমার তো কবি না দারওয়ান আর ঢুকান করতে গেছে কি লাগিয়েছিল বাসায়? মসজিদ কাজ সাথে রেখেছিল উঠতে যায়নি হ্যাঁ উঠতে যায়নি আমি তো ওকে দাওয়াত করে দিয়েছি খাওয়াই আমি আমার বাসার দাওয়াত করে দিয়েছি খাওয়া দাওয়ার নদীতে গাড়ি দিয়ে জেল বাড়ি এই 2টা লোকের আমি আমার বাবা চিনাইছি তাই বলি এই নয় তোরা যখন খুশি তখন করবো আমি তো যোগাযোগ করে দেবে আমার তাহলে ফোন করতে হবে না আপনারা যোগাযোগ করে যাবে না? আপনি বলবেন না আপনি জানেন না আমার বাবার কত স্বীকৃতি আপনি আমার না বললে তো জীবনেও তো আমি ফোনে কতক্ষণ না বলবো পাঠাও ততক্ষণ স্বয়ং মানে ব্যারিস্টার গেলে তো তার ঢুকতে দিলেন বিচার করতে গেলেও ঢুকতে দিলেন আমার বাসাকে এত স্বীকৃতি অবশ্যই একজন বসে একজন যাবে কেন না বলে 40,000 টাকা ভাড়া দিলেন বসে আলোচনা করে যাবে আমার বাড়িতে যাবে কমে না অবশ্যই আপা আমি যাবো যাচ্ছি আপনার সাথে তোর তো দরকার আমার সাথে নাকি আমার বাসার তো আমি সুসম্মানে একজন দিয়ে আসার করি 2টা লোক আমি দাওয়াত করি দিয়ে আসার খাওয়া দাওয়া চিনা দিই তবে এই নয় যে তুমি সবসময় যখন তখন আমার বাসার যাবে আমি তো অফিসিয়াল কোনো কাজ কাম কোনো কাগজ তখন তো বাসা লেনদেন করিনি তাহলে আমার বদনাম হবে না ভাই যে ম্যাডাম হচ্ছে তোর দূরে কাম করে মেলা লোক না এমন করি না আসসালামাইকুম আমি কি বলবো আপনি তো বলবেন আপনি তো বললেন যে আমি পরে কথা বলছি আর তো বললেন না তারপরে বললেন যে আমি ঢাকায় আসতেছি হ্যাঁ কেন সব ঠিক আছে আপনি চলে আসেন তাড়াতাড়ি তারপরে কোথায় যোগাযোগ করেছে? আমি আপনাকে বলছিলাম আমি কোথাও কোনো যোগাযোগ করিনি, কোথাও যাইনি। না ওটা আমি করেছি, অন্য লোক তো করেনি, আমি করে ঝুলে রেখেছি সিস্টেম করে। ঠিক আছে ওটা খুব দরকার, যাতে অন্য তো না। আমাদের এটা ফয়সলা গেলে আমি আমরা তুলে নেবো। তারপরে ভাই মানে ডিস্ট্রিক্ট ডিরেকশন দিচ্ছি, ডিস্ট্রিক্ট সার্ভিস ডিরেকশন দিয়ে নেক্সটে ডাকি কাগজটাকে সিজ করি আর সিজ করি। কোন কাগজ? কেন? আরে ভাই ক্ষমতা ছিল, ক্ষমতা আছে করেছে। আচ্ছা শোন, আমি যা যোগাযোগ করলাম নামজারি করতে দিচ্ছি, নামজারি হয়ে গেছে। এখন করি কত কপিটা বলি শোনো, কত কপি তার কাছে আমি দিচ্ছি, তার কাজটা করি অনুষ্ঠান লাগবে সিজ করে কাছে বাল পাখি তাই। তারপর আমি গেলাম, 2 দিন পর আমি গেলাম যে আমার অপরাধ, এটা তো ডিল করছি আমি,
তারপরে এতে এই 10টা কি আপনার কথা কিছু করা 10টা ওটা কি খেলা করতেছি সত্যি কথা আমার কিছু ওই জীবনে কোনো যে তোর ফেলে কাটে তাই এবার তাই আমি মানে এমন অবস্থায় করে গেছি কে এরকমই আছে কেউ করেনি কেউ করেনি তারপরে কি করলো এই 10.1 কোটি টাকা দিয়ে তারপর তারপর আপনি কাজ করলেন আসার পর খুব চিন্তা ভাবনা করতে করতে মসজিদ সাথে ছিল এই কাজগুলো মসজিদ আমাকে করে আমি নিয়ে আসছি কোন কোন লোকের নামে কোন কোনিয়া পাস করাইছে ঠিক আছে টাকা দিলে তো খাবারই এর আগে কোনো কাগজ ডেলিভারি দেওয়া টাকা আমি এদিক তো না কয়েক ভাই আমি একটাই চলে দেখা শেষ মোটা তো আমার বিশ্বাস করে দেখাবো কেন ওইগুলো নিজের চাকরির প্রমাণ আমাদের এটা তো আমার নামে রেজিস্ট্রি করে দিলেন আমি আপনাকে সে বলতে আল্লাহ খাচ্ছি কোনোদিন খোঁজ খবর নেই নাই কোথাও কেউ যায়নি কেউ না কেউ কোনো সিম্পল ডিস্টার্ব করে না মানে এই দলিলকে আর কারো নামে হয়েছে কোথাও কোথাও কারো নামে নেই কারো নামে কিন্তু একজন বললো নারায়ণগঞ্জের মিথ্যা বলছে আপনি বলছেন আমি বিশ্বাস করি পৃথিবী উল্টা যাবে আল্লাহর কসম এটা কাহারও দেওয়া হয় ঠিক আছে আমি বিশ্বাস করছি আপনার কথা আপনি বলছেন আমি বিশ্বাস করলাম তবে আমি কোথাও খোঁজ নেই আমার কোনো লোক এই কোরআন শরীফ আমার মোবাইলের মধ্যে আছে হয়ে গেলেন পুরো 30 করা কোরআন শরীফ হয়ে যাবেন 30 করা কোরআন শরীফ কি লিখছিস এটা আমার মেসেজ দিছি আমি সবসময় দেখি কি করতাম হ্যাঁ ভাই তোদের যেটা মনে রাখছিস নাম খুব সন্তুষ্ট এটা ভাই এটা আমার দেখছি আমার মোবাইল কোরআন সাহেব থাকে মানে কি ফোন হাতে থাকে তাহলে কোরআন সাহেব হাতে থাকে না অবশ্যই এই দেখেন পুরো কোরআন শরীফ 30 পারা এই দেখেন 114টা সূরা পুরো কোরআন শরীফ একদম যেটা কাজ করবেন সেটা আসবে মৃত্যুর স্বাদ প্রত্যেক ব্যক্তিকেই গ্রহণ করতে হবে এই যে কোরআন শরীফ একদম পুরো 30 পারা দিলে হাত দেবে দিলে কাজ করবেন সেটা চলে আসবে সেই চলে আসবে সব এই দেখেন আমাদের তো হ্যাঁ এই কোরআন সাহেব হাতে থাকে মানে কি এই কোরআন সাহেব এইভাবে হাতে আছে পুরো কোরআন সাহেব আমার হাতে না এখন তাহলে ফাইনাল কি সিদ্ধান্ত নেবেন আমি এখন মনে হ্যাঁ না তা আমারটা কি হলো আমারটা টাকা দিয়ে আগে 1 কোটি টাকা দিতে হবে 1 কোটি টাকা কোথায় 1 কোটি টাকা দিয়ে নিয়ে আসবে দিতে হবে হ্যাঁ দিতে হবে 5 করে দিতে হবে 1 কোটি টাকা দিয়ে আনতে হবে কি বলেন আপনি না এটা কি অন্য কাউকে দিয়ে দিয়েছেন আপনি কাউকে কথা দিয়েছেন কোনো 1 কোটি টাকা দিয়ে নিয়ে আসতে হবে কেন আর শুধু বিকাশ যাবে কেন এটা কথাটা বুঝতে পারিস কি বুঝতেছিস এতক্ষণ 10টা টেস্ট পাস করাইছে 10টা তাহলে ওইগুলো রেজিস্ট্রি করেন আমি মসজিদের কাছে টাকা নিয়ে ব্যবস্থা করতেছি সেই ব্যবস্থা কর যেগুলো পাস করাইছেন এর মধ্যে মানে 2-3টা করেছিলেন মমতা এগুলো তো হয়ে গেছে রহিম ভাই যেগুলো বাকি আছে আর তাহলে এটা তো বাদ ওই যে কি জানো সাইফুল্লাহ সাহেব তো বাদ এগুলো তো বাদ তার আর যে 3-4টা আছে এগুলো কাজ করেন আমি টাকার ব্যবস্থা করতেছি ঠিক আছে এইগুলো করেন